হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো আজকে খুব ভালো আছি, কারণ বিগত প্রায় 3 থেকে 4 দিন প্রচন্ড বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে। আর রোদ দেখে তো আমার মনটা আনন্দে ভরে উঠেছে। বাবা, আর যেন বৃষ্টি না হয়। দেখো, রোদটা তোমাদের দেখাচ্ছি, তারপর তোমাদের সবার সামনে আসবো। আজকে বিশ্বকর্মা পুজো, তো দেখো কত সুন্দর লাগছে আজকে রোদ উঠাতে পরিবেশটা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে 17 তারিখ, বিশ্বকর্মা পুজো। সকালবেলা দিনটাকে শুরু করে ফেলেছি। তা চলো, আজকে অনেকগুলো কাজ আছে। আজকে সমস্ত ঘরে ঝুলঝুল ঝেড়ে দেবো, পরিষ্কার করব, করে তারপর সমস্ত কাজ ঠাকুর ঠাকুর দেবো, গাড়িতে পুজো দেবো, সবই করবো। সব তোমাদের সবার সাথে শেয়ার করবো যতটা পারবো ততটা। তো চলো, আর আজকের দিনটা সত্যি খুবই আনন্দের দিন, কারণ আমাদের আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটনা হয়েছে তা আস্তে আস্তে একটু একটু করে হলেও কিন্তু এগোচ্ছে। আর কালকের দিনেও অনেকটাই এগিয়েছে। তো আমার সত্যি খুবই আনন্দ লাগছে, এবং সেই জন্য মনে হচ্ছে পুজোর আগেই যেন সব ঠিকঠাক হয়ে যায়, এটাই আর কি ইচ্ছা। তো চলো, এই বলার ছিল। আর আজকে সব তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে ফেলি। দেখো বন্ধুরা, সকালবেলায় আমি আর বাড়ির সামনে থেকে একটুখানি পমফ্রেট মাছ নিলাম, বা পমফ্রেট মাছ দুটোকে এভাবে কেটে নিয়েছি আমি, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর দেখো, এই যে স্টিলের সরি কাঁচের যে বাসনটা দেখছো, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এখানেই আগে থেকে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম। কাঁচের জিনিস তো মানে ব্যবহার করতে খুব ভয় লাগে, যেহেতু আমি এখানে রেখে এবং আমিই মেজে দিয়েছি। আমি আর পিসিকে দিইনি, কারণ পিসি যদি কিছু ভেঙে ফেঙে ফেলে। তা দেখো এইভাবে, এটা দেখতে খুব সুন্দর, দেখেছো? দেখো, এই দেখো। পর আবার এলাম, সমস্ত ঘর একদম ডিপ ক্লিন করা হয়ে গেছে, ঝুল ঠুল ঝেড়ে ঠেলে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদেরকে ঘরের লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, মানে যা যা পরিষ্কার করার পর এবারে যাবো চান করতে। চান করে এসে গাড়ির পুজোটা, মানে গাড়ির পুজো মানে কি, মালা ফালা দিয়ে সমস্ত কিছু করে ফেলবো। তার চলো আগে চানটা করে আসা যাক। তার আগে একটু ঘরটা দেখিয়ে দিই। তা দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে আজকে গ্যাসটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করেছি। আর এখানে তো এগুলো রেখেছিলাম, তোমাদের দেখিয়েইছি। তো এখানে র্যাকটাও সমস্ত কিছু পরিষ্কার করতে করতে একটু সময় গেছে ঠিকই, কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, যতটা পেরেছি ততটা আর কি পরিষ্কার করে ফেলেছি। তো এইটাও দেখো, এগুলোও পরিষ্কার করে রেখেছি। এত জিনিস যে সামলানো যায় না, বিশ্বাস করো। আর এই দেখো, ফ্রিজটা আজকে পরিষ্কার করে ফ্রিজের ওপরে কভারটা পেতেছি। আর সমস্ত মুছে, মানে ঘর মোছা তো হয়েই গেছে। আর দেখো ঘরটা ঠিক এরকম লাগছে দেখতে, সমস্ত কাচাকুচি সবই হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আর তারপরে চলো, এবার আমি আমার রুমটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও একটু অগোছালো আছে, তাও দেখো অভিষেকের কম্পিউটার টেবিলটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আমি তো বারবার করে দেখছি, আর এত ভালো লাগছে যে কি বলবো পাতার পর। আর তারপরে দেখো, যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি যে ড্রেসিং টেবিলের জায়গাটাও পরিষ্কার করে, ড্রেসিং টেবিল জানো, এটা শোকেস কাম ড্রেসিং টেবিল, এটাও পরিষ্কার করে ফেলেছি। তাই এটাই তোমাদের সবার সাথে দেখালাম। এবার চলো চান করে আসি, কারণ দেরি হয়ে যাচ্ছে, চান করে পুজো দেব। সেই জন্য চলো। দেখো, ভালো লাগছে। এমনি যেটুকু পেরেছি পরিষ্কার করেছি। দেখো, ঠাকুরকে বিশ্বকর্মা পুজোর দিন আমি এভাবে পুজো দিয়েছি, এখনো গাড়ির পুজো দেওয়া হয়নি, তা বিশ্বকর্মা পুজোর দিন দিয়েছি। আর বিশ্বাস করে যে ধূপকাঠিটা কিনেছি নাইট কুইন, এটা কিন্তু তোমরা অবশ্যই একবার কিনতে পারো। গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে গন্ধটা। আর সিংহাসনটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু মিষ্টি একটু ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আবার এবারে আমি আর কি গাড়ির পুজোটা দিতে যাব। বন্ধুরা, মন্দিরের মানে সিংহাসনে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো গাড়িটাকে পুজো দেবো, যেহেতু গাড়িটাকে জাস্ট এমনি আলো করে দিয়ে পুজো দেবো। অভিষেককে বললাম তুমি করো, অভিষেক বললো না তুমি করো। তো চলো, দুজনে তুমি তুমি করতে, আমিই করে দিচ্ছি। তা চলো তোমাদের আগে ফার্স্টে গাড়িটা দেখিয়ে দিই, তারপরে চলো দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, এই যে আমাদের সারথি গাড়িটা। তো গাড়িটার কভারটা অভিষেক খুলে দিয়েছে, এবারে আর কি পুজো দেবো বলে রেডি হচ্ছি। তো 3-4 দিন গাড়িটা বেরোয়নি, তা যাকে আমি অভিষেককে ক্যামেরা করতে বলেছি। আর অভিষেক ক্যামেরা করা মানেই হচ্ছে অভিষেক আমার মুখ দেখাবে না। শুধু আমি যেখানটা পুজো করছি ওখানটা কত যে বলেছি একটু মুখটা দেখাও, সে কিছুতেই, ও যে কি ক্যামেরা করে ভগবান জানে। তা যাকে আমি করে দিচ্ছি। আর আমি যা, আমার মুখটা তোমরা দেখতে পাবে না, কারণ ও দেখায়নি। এই যে একটু দেখিয়েছে, মানে ও ক্যামেরাতে একেবারেই হাত পটু না। আমি আমার যেসব ভিডিও সব নিজেই ক্যামেরা করি, অভিষেক কিন্তু একটুও ক্যামেরা করতে পারে না। এটা তোমাদেরকে আমি বলে দিলাম। কত সুন্দর, কত ব্লগারদের দেখি যে তাদের হাজবেন্ডরা ব্লগ করে, ক্যামেরা ধরে দেয়, কত কিছু করে দেয়, কিন্তু অভিষেক না তো ক্যামেরার সামনে কথা বলতে পারে, না তো ব্লগ করতে পারে, কিছুই করতে পারে না। অভিষেক শুধু যে নিজের কাজটুকু সেটুকুই করতে পারে। ক্যামেরা এই সময় পেছনে অভিষেক কিচ্ছু জানে না, এমনকি এডিটিংও অভিষেক জানে না, সবই আমি করি। মানে এইটা আমিই করি। যদি কোনোদিন চ্যানেলটা দাঁড়ায়, তা ভাববে আমার জন্যই দাঁড়িয়েছে, অভিষেকের দ্বারা কিচ্ছু হবে না।
তা যাকগে, এটাই তোমাদের দেখালাম। তাই দেখো গাড়িটা পুজো দিয়ে দিচ্ছি, গাড়িটা পুজো যেভাবে আর কি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে এভাবে গাড়ি পুজো দিয়ে তারপরে শাঁখ বাজিয়ে দেবো, তাহলেই পুজো আর কি কমপ্লিট হয়ে যাবে আমার এই পুজো আর কি। তার মধ্যে দেখো অ্যামাজন থেকে এই এই পুচকাটাকে দেবো বলে যে এটা এসছে, কি গিফট বলো তো এটা? এটা দাঁড়াও, আমি এটা এখন আর কি ওপেন করে দেখবো জিনিসটা কেমন, আর তোমাদেরকেও দেখাবো। অভিষেককে বললাম দেখানোর কথা, কিন্তু অভিষেক এতটাই কাজে ব্যস্ত যে দেখাতে পারলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছো তো, নিজের হাতে ক্যামেরা করি বলে আর কি এরকম একটু হয়। তো চলো দেখ। তা দেখো বন্ধুরা, এটা হচ্ছে যে পুচকুটার জন্য এইটা নেওয়া আছে। কি বলতো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, স্কুটার। তো এইটাই ওর জন্য কেনা হয়েছে, এটা ছেলে বাচ্চা, ও ছেলে। তা এটাই ওর জন্য কেনা হয়েছে। এই দেখো দাঁড় করিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এরকম দেখতে বেশ সুন্দর। আমি এটা পছন্দ করেছিলাম, আমি অভিষেককে বলেছিলাম যে এরকম টাইপের একটা নতুন জিনিস দিতে, বেশ ওর ভালোও লাগবে, ও খেলতেও পারবে। আসলে গাড়ি ঠাড়িতেও সবার অনেকেই থাকে, অনেক বাচ্চাদের প্রচুর থাকে, সেই জন্য আর কি এটা একটা নতুনত্ব লাগলো বলেই আমি অভিষেককে বলেছিলাম এটা অর্ডার দিতে, তাই এটা অর্ডার দেওয়া হয়েছে। দেখো কেমন লাগছে, বেশ সুন্দর কিন্তু দেখতে, তাই না? দারুণ কিন্তু দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, আজকে লাঞ্চে ওপর থেকে দিয়েছে বিরিয়ানি আর চিকেন কষা, এটা আমার মা বানিয়েছে। তা চলো লাঞ্চটা করে আবার কথা হবে তোমাদের সাথে। বাইরে ঘুড়ি উড়বে না, এটা কি কখনো হয়? তা বিশ্বকর্মা পুজোর দিন দেখো খুব সুন্দর ঘুড়ি উঠছে। যদিও আমি এখন মায়ের বাড়ি এসেছি, সেই জন্য আর কি মায়ের বাড়ির বারান্দা থেকেই তোমাদের দেখাচ্ছি। প্রচুর ঘুড়ি হচ্ছে, যতটা আমি জুম করতে পেরেছি ঠিক ততটাই তোমাদের দেখাচ্ছি। অনেক ঘুড়ি আজকে কিন্তু উঠছে, দেখেছো? দেখো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ঘুড়ি ওড়াটা কিন্তু একদম হবেই হবে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখনই একটুখানি মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছ থেকে এইমাত্র বাড়ি এলাম, এসে এবারে এখন রান্না করতে হবে। আর রোজ রান্না করতে ভালোও লাগে না, কি রান্না করব বলো, ভালো লাগে না। কিন্তু আজকে একটু রান্না করতে হবে, কারণ যেহেতু জিনিসপত্রগুলো কিনে রেখেছি সেই জন্যই রান্না করতে হবে। তো এখন ভাবছি, প্রথমে হচ্ছে একটু চিকেন আছে, চিলি চিকেন বানাবো, কিন্তু দুপুরেও আজকে চিকেন খেয়েছি বলে আর চিকেন করবো না, ফট করে পনির বানিয়ে নিই। চলো একটু পনিরটা তাহলে বানিয়ে নিই, আর বানিয়ে তারপরে দেখা যায় কি করা যায়। আজকে কোনো সেরকম প্ল্যান নেই, তা চলো আগে পনিরের রেসিপি মানে পনিরটা বানিয়ে নিই। আমি আলু দিয়েই বানাবো, তো চলো। দেখো বন্ধুরা, পনিরটা আমি প্রথমে নিয়েছি, এটাকে নুন আর জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে জলটা ফেলে পনিরটাকে নিয়ে নেব। নিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের মধ্যে তেল গরম করে পনিরটাকে খুব ভালো করে একটু মানে একটু যেরকম 2-3 মিনিট মতো ভেজে তুলে নেব। এই রান্নাটা তো তোমরা সবাই জানো, তবুও জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করি। আর তার মধ্যে দেখো ওই তেলের মধ্যে গোটা জিরে দেব, তারপরে একটুখানি আলু দেব। আলু দেওয়ার পর নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরাও এভাবে করতে পারো। তাই একটু কিন্তু নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে একটু অল্প টমেটো সস দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেবো আর পনিরটা দিয়ে দেবো। দিয়ে ওই 10 মিনিট মতো ফুটে গেলেই নামিয়ে নেব। দেখবে আলু পনিরের তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবং তাড়াতাড়ি হয়েও যায়। এ দেখো আলু পনিরের তরকারিটা ঠিক এরকম টাইপের দেখতে হয়েছে, তরকারিটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদের সবার সামনে আসা যাক, এটাই রাত্রিরের আর কি ডিনার আর কি। রাত্রির এখন অনেকটাই হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। আমার পনিরের তরকারি করা গেছে, পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, মানে যে কটা রান্নাঘরে কাজ থেকে হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা যে বিরিয়ানি আর মাংস খেয়েছিলাম, আর আমার খিদেও পায়নি, আমি খাইও নি। তো যা হোক, একদম রাত্রে এসে খাবো। নিয়ে আমি অভিষেককে সেই বায়না ধরেছিলাম আমাকে ঠাকুর দেখাতে নিয়ে চলো। তো ঠাকুর ঠিক না, আর বলতে পারো গাড়িটা আজকে পুজো করেছি, বললাম একটু চলো না চলো না, অনেক বলার পর তাই এখন একটু বেরোচ্ছি। যদি কিছু সামনাসামনি যদি তোমাদের সাথে কিছু পাই দেখাবো। আমাদের নৈহাটিতে বিশ্বকর্মা পুজো কত বড় করে হয়, যদি ওই দিকটাতে নিয়ে যায় তাহলে দেখাবো। তো চলো একটুখানি ঘুরে আসি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোটা তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। এটা স্টেশনের এদিকে হয়, তাই এই সময় অব্দি ভালোই ছিল নৈহাটিতে আর কি বিশ্বকর্মা পুজোটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত লাইটিং দেয় দিয়ে করে, তখন অব্দি গাড়িটা ঠিকই চলছিল, তারপরে যা হলো আর কি বলবো, গাড়ি বন্ধ হয়ে গেল। তো যাকে তখনও ঠিক ছিল, তাই জন্য তোমাদেরকে একটু বিশ্বকর্মা পুজোগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা দিয়ে এ দেখো টোটো ইউনিয়ন, দেখেছো? দেখো এখানে টোটো ইউনিয়ন, মানে এখান থেকে টোটো করে তোমরা ভাটপাড়া যেতে পারবে। তো এটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম।
বাইরে দেখো স্টেশনের সামনে কত ছোট ছোট করে পুজো হচ্ছে, সবই কিছু তোমার টোটোর পুজো, কেউ অটোর পুজো, তারপর তোমার রিক্সা স্ট্যান্ডের পুজো, সবই হচ্ছে। এই দেখো এখানে গিয়ে মানে এই আরেকটু আমরা গিয়েই গাড়িটা আটকে যাবে, তখন আর তোমাদের ভিডিও করে আমি দেখাতে, এই দেখো এই জায়গাটাতে এসে গাড়িটা আর কি আটকে গেছিল, ওই জন্য আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এরপরে আমরা হেঁটে হেঁটে পুরো বাড়ি অব্দি গেছিলাম। এই দেখো গাড়িটা এখন খারাপ হয়ে গেছে, দেখেছো এই জায়গাটাতে এসে। তা দেখো বন্ধুরা, এই যে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, মনটাও তখন খুব খারাপ, যেহেতু হেঁটে হেঁটে ফিরতে হচ্ছে। গাড়িটা তো কিছুতেই স্টার্ট হলো না, অনেক চেষ্টা করে আমি করেছি, অভিষেক আমি পারিনি। তা আমি ছিলাম পেছনে পেছনে আর অভিষেক ছিল সামনে সামনে। তো দেখো তোমাদেরকে কেমন করে অভিষেক গাড়িটাকে এই দেখো এইভাবে হাঁটিয়ে 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 অভিষেক বাড়ি অব্দি নিয়ে যাচ্ছিল, মানে বাড়ি অব্দি নিয়ে গেছো। কিছুতেই গাড়িটা তখন স্টার্ট হয়নি, জানি না কি হয়েছিল গাড়িটা। তা এইভাবে আর কি নিয়ে গেছে। তা চলো আর কি তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে, তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে আর ভিডিওটাও আর কি শেষ করে দেব। এই মাত্র বাড়িতে এলাম, এখন এসে আর কিছু দেখানোর মতো নেই, কারণ মন মেজাজ খুব খারাপ। তোমরা হয়তো বুঝতেই পারছো আমার মন মেজাজ খুব খারাপ, বিকজ গাড়ি সেই হাঁটিয়ে হাঁটিয়ে আনতে হয়েছে, সেই স্টেশন থেকে গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে আনতে হলো, গাড়িতে কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। তা আমি তো হেঁটে এসেছি, অবশ্যই গাড়িকে নিয়ে হাঁটতে 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 এত দূর অব্দি এসছে। তো কেন জানি না গাড়িটা হঠাৎ দেখছি স্টার্ট বন্ধ হয়ে গেছে, কেন জানি না। তো কালকে হয়তো গাড়িটা নিয়ে যাবে, কিন্তু দূরে যে বাজাজের অবধি যাবে সার্ভিস সেন্টার, সেখানে নিয়ে যাওয়া কখনোই গাড়ি সম্ভব না, কারণ গাড়ি হাঁটাতে হচ্ছে। সেই জন্য এখানে যেখানে আমাদের সামনে একজন গাড়ি ঠিক করে তা সেখানেই নিয়ে যাবে। আজকে তো সব বন্ধ, কিছু হয়নি। তা চলো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর যদি দেখি ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, তাহলে কালকে যদি কিছু রান্না বানাই সেই রেসিপিটাও এটাতে যোগ করে দেবো। যদি দেখি ভিডিওটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ডে এসছে, তাহলে ভিডিওটা পাবলিশ করে দেবো। তো ভিডিওটা আজকে শুরু করেছিলাম খুব ভালো মন নিয়ে, আনন্দ নিয়ে, সব কিছু নিয়েই শুরু হয়েছিল, বাট ভিডিওটা শেষ হচ্ছে একদমই দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট নিয়ে বলতে পারো, কারণ জানি না গাড়িটা কী হবে। আর নেক্সট হচ্ছে আমাদের একটা অকেশানও আছে, তোমাদের তো বলেইছিলাম বৃহস্পতিবারে আছে। তো সেখানটা একটু দূর আমাদের বাড়ি থেকে, সেইখানে যাওয়াটা আমাদের পক্ষে একটুখানি মানে গাড়ি ছাড়া ইম্পসিবলই বলতে পারো, মানে ইম্পসিবল ঠিক না, আবার বলতেও পারো, কারণ এখান থেকে আমাদের স্টেশন গিয়ে স্টেশন টোপকে আবার আমাদের টোটো করে যেতে হবে, মানে অনেকটাই ঝামেলা একটা ব্যাপার আছে। তো দেখা যাক কালকে কি হয় গাড়িটা। তো চলো, আর কিছু বলার নেই, ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা। আর আমি আজকে ভীষণ টায়ার্ড, অনেক কিছু করেছি তো পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য। তা বাই, টাটা, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখাবে। টাটা।